বন্ধুরা বেশ কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল, কিন্তু তারপর সেটা নিয়ে বিভিন্ন ধরনের ফেক নিউজ এবং মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। এর জন্য এই ভিডিওটা বানানো অত্যন্ত প্রয়োজনীয় বলেই আমার মনে হলো, কারণ এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা খবর আর আপনাদের এই সত্যতা জানা উচিত। চলুন তাহলে জেনে নিই সত্যিটা। বন্ধুরা সবার প্রথমে যদি আপনাদের একটা প্রশ্ন করি যে ভারতীয় বায়ুসেনার সবচেয়ে রিলায়েবল, সবচেয়ে উন্নত আর সবচেয়ে এফিসিয়েন্ট যুদ্ধবিমান কোনটা, যদি আপনারা সেখান থেকে রাফায়েলকে আলাদা করেন তো এর একটাই জবাব হবে মিরাজ 2000। এটা ভারতীয় বায়ুসেনার ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল এফিসিয়েন্ট যুদ্ধবিমান। কিন্তু আপনারা জানেন কোনো প্রোডাক্ট যতই ভালো হোক না কেন আপনাকে সেটার সার্ভিসিং করানো উচিত। প্রয়োজন পড়লে সেটার কোনো পার্টসও আপনাকে চেঞ্জ করতে হয়। আপনাদের বলি ভারতীয় বায়ুসেনা এরকমটা করছিল। আমরা আমাদের মিরাজ 2000 এর ফ্লিটকে মারাত্মকভাবে আপ টু ডেট রেখেছি, কারণ এটা আমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। ভারতীয় বায়ুসেনা চায় যতদিন পর্যন্ত আমাদের এমকা তৈরি না হয়ে যায়, আমাদের তেজস MK2 তৈরি না হয়ে যায়, আমাদের এটাকে এভাবেই জারি রাখতে হবে। এটাকে আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। কিন্তু এখন সমস্যা এটা হলো, যেই কোম্পানি এটা বানায় মানে মিরাজকে, ড্যাসল্ট এভিয়েশন, ওই কোম্পানি রাফায়েলকেও বানায়, তো সে তাদের পুরো নজর রাফায়েল প্রজেক্টের ওপর লাগানোর জন্য মিরাজ 2000 প্রজেক্টকে বন্ধ করে দিয়েছে। এখন ড্যাসল্ট এভিয়েশন মিরাজ 2000 এর প্রোডাকশন করবে না। এক্ষেত্রে ভারতের জন্য একটা গভীর চিন্তা ছিল। ধরে নিন কাল কোনো মিরাজ 2000 এ কোনো পার্টস খারাপ হয়ে যায়, তাহলে সেটাকে কিভাবে বদলাবো? সেই জন্য এটাকে নিয়ে একটা অ্যাকশন প্ল্যান আনা হয়। আর এই প্ল্যানের দরুনই ভারত ও ফ্রান্স একটা ডিল সাইন করেছে, যার মাধ্যমে ভারত ফ্রান্সের থেকে পুরনো মিরাজ 2000 কিনবে। প্রথমে আপনি এই খবরগুলো শুনে নিন যেগুলো ফেক নিউজ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। ফেক নিউজ হলো ভারত 24টা পুরনো মিরাজ নেবে, যার মধ্যে থেকে 13টা ওড়াবে, আর বাকি যে সমস্ত যুদ্ধবিমান আছে সেগুলোর থেকে পার্টস বের করে নিজেদের যে মিরাজ আছে সেগুলোতে লাগাবে। আপনাদের বলি এটা পুরোপুরি একটা ফেক নিউজ। ভারত শুধু 18টা যুদ্ধবিমান নিচ্ছে ফ্রান্সের থেকে। 24টা যুদ্ধবিমান নিয়ে কি আমরা আমাদের বায়ুসেনার মাধ্যমে যুদ্ধের পরিকল্পনা করব? আজ্ঞে না। দ্বিতীয় ফেক নিউজ হলো এর মধ্যে থেকে কয়েকটা উড়বে, আসলে একটাও উড়বে না। 18টাই ব্যবহার করা হবে স্পেয়ার পার্টসের জন্য। মানে যদি আমাদের কোনো মিরাজের সমস্যা দেখা দেয় তাহলে পুরনো মিরাজ থেকে স্পেয়ার পার্টস বার করে আমাদের মিরাজে ফিট করা হবে, যাতে আগামী 6-7 বছর পর্যন্ত আমাদের সমস্ত মিরাজ চাঙ্গা থাকে আর আমাদের বায়ুসেনাকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ওদিকে যদি দামের কথা বলি তাহলে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো দাম সামনে আসেনি, কিন্তু বলা হচ্ছে 7 থেকে শুরু করে 9 কোটি টাকা পর্যন্ত একটা যুদ্ধবিমানের জন্য আমাদের দিতে হবে। পুরনো বিমানের আবার এত দাম কেন, সেটা আপনারা এখন অবশ্যই ভাবছেন। এর কারণ হলো এই যে মিরাজগুলো আসবে সেগুলো ঠিকঠাক কন্ডিশনে থাকবে। এমনটা তো নয় যে আমরা একদম যুদ্ধের ভূমি থেকে সেগুলোকে কিনে নিয়েছি সোজা। ওগুলো তো বেকার পার্টস হয়, সেগুলোর কোনো ব্যবহার হয় না। সেই জন্য আমরা ওই কন্ডিশনে যুদ্ধবিমান কিনেছি যেগুলোর স্পেয়ার পার্টস আমরা ব্যবহার করতে পারবো, আর তার জন্য আমাদের এক্সট্রা পয়সা দিতে হয়েছে। অবশ্যই পুরো ডিলের বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানান।